হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড 4 সেমিস্টারের কোর্স 1.4.6 জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি এর 2023 থেকে 2018 পর্যন্ত সলভগুলো দেখব। তো প্রথমে আমরা 2023-এর সলভগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন। 2 নং দাগ হলো যে কোনো দুটি যৌনতা সূচক অবাঞ্ছিত আচরণ লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো দ্বন্দ্বের প্রাকৃতিক উৎস হিসেবে উদ্বেগ কী। 4 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ পক্ষপাত বলতে আপনি কী বোঝেন। 5 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝায়। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো জৈন হয়রানিকে সংজ্ঞায়িত করুন। 7 নং দাগের প্রশ্ন হলো দৈহিক ভাবমূর্তি বলতে কী বোঝায়। এরপর মার্কস 5-এর প্রশ্ন অর্থাৎ 2 নং প্রশ্ন হলো সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো ভারতে নারী ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে বিবৃত করুন। এরপর 4 নং দাগের প্রশ্ন হলো পাঠ্যপুস্তকে বিদ্যালয়ী পাঠ্যক্রমে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো ধারাবাহিক যৌন হিংস্রতার একটি সংস্থা হিসেবে প্রচার মাধ্যমগুলির ভূমিকা আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো রূপান্তরিত লিঙ্গ এবং তৃতীয় লিঙ্গের ধারণাসমূহের মধ্যে তুলনা করুন। এরপর মার্কস 10 অর্থাৎ 7 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা, শ্রেণী, ধর্ম, নকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ও ন্যায়ের ধারণাটি বিবৃত করুন। 8 নং দাগের প্রশ্ন হলো নারী শিক্ষা এবং ক্ষমতায়নের উপর ভারতবর্ষে বিভিন্ন কমিশন ও কমিটির ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। এরপর 2022 সালের প্রশ্নপত্রের উত্তর দেখব। তো প্রথমে এ নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ অচলাধ্বস বলতে আপনি কি বোঝেন। বি নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ পক্ষপাত জনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন। সি নং দাগের প্রশ্ন হলো লিঙ্গসূচক আদর্শ আচরণ কী কী। ডি নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনসিএফ-এর 4টি বক্তব্য লিখুন। ই নং দাগের প্রশ্ন হলো সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন। এফ নং দাগের প্রশ্ন হলো সামাজিকীকরণ কাকে বলে। জি নং দাগের প্রশ্ন হলো নারীর ক্ষমতায়ন কাকে বলে। এরপর মার্কস 5-এর 2 নং দাগের প্রশ্ন হলো ধারাবাহিক হিংস্রতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃত করুন। 4 নং দাগের প্রশ্ন হলো নারী শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো নারী ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন। 7 নং দাগের অর্থাৎ 10 মার্কস অর্থাৎ 7 নং দাগের প্রশ্ন হলো নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো যৌন হয়রানি ও অপব্যবহার হ্রাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন। এরপর 2021 সালের প্রশ্নপত্রের উত্তরগুলো দেখব। তো এ নং দাগের প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য লিখুন। বি নং দাগের প্রশ্ন হলো যে কোনো দুটি যৌনতা সূচক অবাঞ্ছিত আচরণ লিখুন। সি নং দাগের প্রশ্ন হলো দ্বন্দ্বের প্রাকৃতিক উৎস হিসেবে উদ্বেগ কী। ডি নং দাগের প্রশ্ন হলো লিঙ্গান্তর ও যৌনান্তরের মধ্যে দুটি পার্থক্য লিখুন। ই নং দাগের প্রশ্ন হলো অচলোদ্ধাস বলতে আপনি কি বোঝেন। নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কী কী। জি নং দাগের প্রশ্ন হলো প্রাকৃতিক দণ্ড বলতে কি বোঝেন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করুন। এখানে লেখা আছে যে এই প্রশ্নের উত্তর 2023 সালের 2 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ এই পিডিএফের এই 2023 সালে যে কোশ্চেনটা 2 নং দাগে আছে সেটাই হলো এর উত্তর। 4 নং দাগের প্রশ্ন হলো পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকারে আইনের নির্দেশিকা উল্লেখ করুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা, শ্রেণী, ধর্ম, নৃকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ও ন্যায়ের ধারণাটি বিবৃত করুন। এই প্রশ্নের উত্তর এই পিডিএফে তোমরা 2023 সালের যে উপরে আছে প্রশ্নটা 7 নং দাগের সেই উত্তরে পেয়ে যাবে। এরপর এর 2020 সালের প্রশ্নপত্রগুলো হলো এগুলো।
এখানে 2 নং দাগে আছে যে নারী ক্ষমতায়নে 4টি বাধার উল্লেখ করুন। আর উপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো উপরে দেওয়া 2022-23 সালের উত্তর প্রশ্নপত্রের উত্তরগুলোতে পেয়ে যাবে। এরপর 2019 সালের প্রশ্নপত্রগুলো হলো, প্রথমে 2 মার্কসেরগুলো এগুলো হলো 5 মার্কসের কোশ্চেন, দেন 10 মার্কসের। এরপর 2018 সালের অর্থাৎ লাস্ট, এই ভিডিওটির লাস্টের যে পিডিএফে আছে 2018 সালের প্রশ্নপত্র সেগুলো দেখাচ্ছি। 5 মার্কসের কোশ্চেন, সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করুন, এগুলো হলো 5 মার্কসের। 7 নং দাগে যেটা আছে ওগুলো হলো 10 মার্কসের, 8এও 10 মার্কসের। এটা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও।